হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটার নাম হচ্ছে নারিকেল দুধে প্রন কালিয়া। এই রান্নাটা করার জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ দিয়ে হালকা ফ্রাই করে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বেলে দিয়েছি। আমি ফোড়নে দিচ্ছি গোটা তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। গ্যাসটা যেহেতু জ্বেলে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মশলাটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আর এখানে কি মশলা লাগবে, এখানে লাগছে লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আচ্ছা, এখানে লাগছে আদার পেস্ট একটা, পেঁয়াজ বাটা লাগছে, এখানে লাগছে নারকেল দুধ, নারকেল, কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা। এবার এই রান্নাটা করার জন্য ফার্স্টে আমি সামান্য আদা বাটা দেব। এখানে খুব বেশি আদা বাটা দিতে হবে না, 1 টিস্পুন মতন আদা বাটাটা দিয়ে দেবো এবং একটু ভালো করে কষিয়ে নেব। আমি যে তেলে মাছটা ফ্রাই করেছি ওই তেলেই রান্নাটা আমি চাপিয়ে দিই। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আপনারা থেতো করেও নিতে পারেন, আমি এখানে পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি একে একে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পোস্ত বাটা। পোস্ত বাটাটা পেঁয়াজের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেল, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি 2 চামচ নারকেল বাটা। নারকেল বাটাটা দিলাম, খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই মশলাটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু রান্নায় আমি হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। একটা ব্রাউন কালার আসবে, মশলাটা খুব সুন্দর করে আমাদের কষিয়ে নিতে হবে। আচ্ছা, মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আমি এখানে 1/2 চামচ নুন আর চিনি অ্যাড করে দিলাম। নুন আর চিনিটা দিয়ে আরও ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে জল ইউজ করব না, আপনারা দেখতেই পাবেন। এবার আমি চিংড়ি মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এবারে আমি জল ইউজ না করে দিয়ে দেবো ডাইরেক্ট কোকোনাট মিল্ক, মানে নারকেল থেকে যে দুধটা বেরোয় সেই দুধটা আমি দিয়ে দেবো। এই নারকেল দুধেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। ফিরে আসবো কিছুক্ষণ পর। এটা দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা সুন্দর করে তৈরি হয়ে গেছে। আমি ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে ভালোভাবে আমি এটা মিশিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে নারকেল দুধে প্রন মালাইকারি বা নারকেল দুধে প্রন কালিয়া। তো আমি যেরকমভাবে বানালাম আপনারাও ঠিক একইভাবে রেসিপিটা বানাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন এবং এই রেসিপিটা গরম ভাতের সাথে খুব সুন্দর একটা পদ। অবশ্যই বাড়ির সকলকে খাওয়াবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করবেন। আর ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এই কামনা করি।